কেন ইয়েমেনে হামলা কেন লেবাননে হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে হামলা কেন ইরানে হামলা কেন চাই 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 জবাব চাই 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 জবাব চাই 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 জবাব চাই তাকবীর তাকবীর নারায়ে তাআলা নারায়ে তাআলা ইয়া সুন্নি ভাই ভাই ইয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই ঐক্য ছাড়া মুক্তি নাই ইয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই ইয়া সুন্নি ভাই ভাই। দর্শক আপনারা দেখতেছেন ইসরায়েল দ্বিধায় যে ইরানের উপর হামলা করেছিল তার এই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় জামা মসজিদের সামন থেকে জুম্মা নামাজের পর অনুষ্ঠিত হয়। সেই মিছিলে অংশগ্রহণ করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিনুল্লাহ। ফিলিস্তিন, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, ইরাক থেকে শুরু করে ইসরায়েলের যে বর্বরতা তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে। চাই 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 জবাব চাই ইহুদিদের আস্তানা মার্কিনীদের আস্তানা ইসরায়েলীয় আস্তানা ইন্দো মার্কিন আস্তানা ইন্দো মার্কিন আস্তানা শিয়া সুন্নি ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই ঐক্য ছাড়া মুক্তি নাই শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই শিয়া সুন্নি ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই। গাজায় বোমা হামলা কেন গাজায় বোমা হামলা কেন গাজায় বোমা হামলা কেন লেবাননে হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন তেহরানে হামলা কেন তেহরানে হামলা কেন নেতানিয়াহু দুই দলে নেতানিয়াহু দুই দলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন সুন্নি মুসলিম ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই সুন্নি শিয়া ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘের জবাব চাই তেহরানে হামলা কেন জাতিসংঘের জবাব চাই ইরানে হামলা কেন জাতিসংঘের জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘের জবাব চাই আমার ভাই মরল কেন জাতিসংঘের জবাব চাই আমার বোন মরল কেন জাতিসংঘের জবাব চাই আমার শিশু মরল কেন জাতিসংঘের জবাব চাই জবাব চাই জবাব চাই জাতিসংঘের জবাব চাই 1 2 3 4 Israel is no more 1 2 3 4 Israel is no more free free Palestine free free Palestine free free Palestine free free Palestine 1 2 3 4 Israel is no more 1 2 3 4 Israel is no more বায়ানবাদী আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইসরায়েলের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মার্কিনীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও বায়ানবাদী আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইরানের হামলা কেন জাতিসংঘের জবাব চাই
ইসরায়েলে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই মরল কেন? 1, 2, 3, 4 সায়নবাদী আস্তানা ইসরায়েলের আস্তানা মার্কিনীদের আস্তানা ভাই ভাই সুন্নি শিয়া ভাই ভাই বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো 1, 2, 3, 4 free free আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই কবরে ইসরায়েলের বিরুদ্ধে সায়নবাদীর বিরুদ্ধে ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই 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 ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই। আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ মিছিলটির মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোর উপর যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে। ঐক্য ছাড়া মুক্তি নাই ঐক্য ছাড়া মুক্তি নাই ঐক্য ছাড়া মুক্তি নাই ঐক্য ছাড়া মুক্তি নাই মুক্তি নাই নারে তাকবীর নারে রিসালাত তেহরানে হামলা কেন? ইরানে বোমা হামলা কেন? সুন্নি শিয়া ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই সুন্নি শিয়া ভাই ভাই বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো ভাই সবাই একটু পিছিয়ে আসি ভাই। সায়নবাদীর আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সায়নবাদীর আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও মুসলিমের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই বাজার বোমা হামলা কেন? সাথে সবার জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? সবার জবাব চাই। লেবাননে হামলা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সেটি টিএসসিতে শেষ হয়েছে। এখান থেকে জানানো হবে
ইয়েমেন, সিরিয়া, লেবানন থেকে সব মুসলিম দেশে ইসরায়েলের বর্বরতা এবং জাতিসংঘের ট্রাম্প যে বর্বরতার দিকে সাপোর্ট দিচ্ছে তার সবকিছু প্রতিবাদে হামলা কেন হামলা কেন আমার ভাই মূল্য কেন জাতিসংঘের জবাব ইরানে বোমা হামলা কেন জাতিসংঘের জবাব ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘের জবাব তেহরানে হামলা কেন জাতিসংঘের জবাব আমার ভাই মূল্য কেন জাতিসংঘের জবাব আমার ভাই মূল্য কেন জাতিসংঘের জবাব শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নয় শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নয় ঐক্য ছাড়া মুক্তি নাই শিয়া সুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই। আসসালামু আলাইকুম। সাংবাদিকভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছে এখন আমাদের এই সমাবেশের মধ্যে লেবাননের যে আমাদের প্রাণপ্রিয় ফিলিস্তিন ভাইদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক আল কুদস কমিটি বাংলাদেশ সাধারণ সম্পাদক আল কুদস কমিটি বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ভাইদের কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বারবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা কয়েকদিন আগে টেররিজম প্রশ্ন করার কেউ এই পৃথিবীতে নেই, কিন্তু আমরা দেখতে পেলাম এই খেপা কুকুর কাছে বাহাবা পেতে চেয়েছিল, আজকে তেল আবিবেরও সেই পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখেছেন ইরানের অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স এবং মিসাইল একের পর এক আকাশে বিদ্যুৎ গতিতে ইসরায়েলের আয়রন ড্রোমের সমস্ত ক্ষমতাকে ভেদ করে তারা তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা করে চুরমার করেছে, তেল আবিবকে গাজায় পরিণত করেছে। বন্ধুগণ, এই হামলা তো ইরান করতে চায়নি, কিন্তু ইরানকে বাধ্য করা হয়েছে যে তাদের নিরাপত্তাকে রক্ষা করার জন্য, তাদের ডিফেন্সকে রক্ষা করার জন্য, তাদেরকে এই আক্রমণ প্রতিহত করার জন্য, তাদেরকে ডিফেন্স নেওয়ার জন্য ওই মিসাইলগুলো ছুটতে হয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই আজকে 7 দিন এখন ইসরায়েল না পেরে ইরানের আমেরিকার সাহায্য চাচ্ছে এবং ইরানের কাছে মাফ চাচ্ছে যে আমরা লড়াই করছি অক্ষম, ইরান আমেরিকা তোমাদেরকে আক্রমণ করবে। তো বন্ধুগণ, আমি বলতে চাই আমেরিকাও যদি ভুল করে আক্রমণ করে তাহলে আমেরিকাকেও সমুচিত জবাব দেওয়ার জন্য তেহরান প্রস্তুত হয়ে আছে। বন্ধুগণ, এই ভুল হয়তো আমেরিকা করবে না। আমি আশা করি মধ্যপ্রাচ্যের এই পাগলা কুকুরকে বিশ্ববাসী অনতি বিলম্বে দমাবে এবং বিশ্বে একটি পূর্ণাঙ্গ শান্তি রচনা করবে ইনশাআল্লাহ। আমি মনে করি যদি ইসরায়েলের পারমাণবিক বোমার অধিকারী হতে পারে, আমেরিকা যদি পারমাণবিক বোমা বানাতে পারে, পাকিস্তান যদি পারে এবং উত্তর কোরিয়া যদি পারে এবং অন্যান্য দেশে যদি পারমাণবিক বোমা থেকে থাকে, তাহলে ইরানের দোষটা কি? ইরান কেন পারবে না? আমরা চাই স্বল্প পারমাণবিক বোমা নিউক্লিয়ার করা নয়, আমরা পূর্ণাঙ্গ অ্যাটমিক শক্তি ইরানকে দেখতে চাই।
তাহলে যদি এই পৃথিবীর ব্যালেন্স রাখতে হয়। আজকে নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার তাকে হত্যা করা। তারা ঘোষণা দিয়ে তাকে হত্যা করতে চায়। তা আমি জানি, আমি বিশ্বাস করি রাহবারউদ্দিন বলেছেন যে আমার এই শরীরের কোনো দাম নেই, ইরানের কোনো দাম নেই, দাম রয়েছে ইসলামের। সুতরাং ইসলামকে ধরে রাখার জন্য, ইসলামের কালেমার পতাকাকে উড্ডীন করে রাখার জন্য ইনশাআল্লাহ ইরান তার শক্তি দিয়ে, সকল শক্তিমত্তা দিয়ে তারা ইরানকে রক্ষা করবে এবং ইসরায়েলকে জবাব দেবে। ইনশাআল্লাহ এই জবাব খুব শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি যখন পৃথিবীতে সত্য এবং অসত্যের সংগ্রাম এবং যুদ্ধ চলমান রয়েছে। জালিম এবং মুসলিমের মধ্যে একটি যুদ্ধ বিদ্যমান রয়েছে। আমরা জানি দীর্ঘ সময় ধরে, যুগের পর যুগ ধরে ইসরায়েল এবং আমেরিকা এবং তার দোসরেরা ফিলিস্তিনের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করেছে। আমরা অতি অল্পদিন আগেও দেখেছি ইসরায়েলের নিরীহ জনগণকে তারা কিভাবে নিশ্চিহ্ন করার জন্য বেপরোয়া ভাবে, নির্লজ্জ ভাবে তারা হামলা করেছে, হত্যা করেছে নিরীহ নারী শিশুদেরকে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখেছেন এরপর পরই তারা আবার ইরানের উপরে হামলা করার স্পর্ধা দেখিয়েছে। কিন্তু তারা বুঝতে পারে নাই যে বাঘের লেজে পা রাখলে কি পরিণতি হয়। তারা ভেবেছিল ইরান অন্যান্য আরব রাষ্ট্রের মতোই আমেরিকার পাচাটা নীতিতে বসে থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ ইরান তাদের সামরিক সক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো ধরনের সাম্রাজ্যবাদ শক্তিকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আমরা দেখেছি যে যখনই ইসরায়েল হামলা করেছে তখন তাৎক্ষণিকভাবে ইরানের যদিও বড় ধরনের ক্ষতি হয়েছে, ইরানের পারমাণবিক এবং সামরিক বিভিন্ন ধরনের বিজ্ঞানী থেকে তারা হত্যা করেছে, কিন্তু ইরান পাল্টা হামলা হিসাবে, প্রতিরোধ হিসাবে এবং প্রতিশোধমূলক যে ব্যবস্থা গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দুঃখের সাথে বলতে হয় আরবের অন্যান্য রাষ্ট্রগুলো এখনো আমেরিকার পাচাটা নীতিতে তারা বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আরো লক্ষ্য করেছেন যে প্রথম দিন ইরানের উপরে তারা যেভাবে আক্রমণ করেছে সেটাও তারা পারত না, কিন্তু সেটা তারা পেরেছে শুধুমাত্র ইরানের অভ্যন্তরে কিছু গুপ্ত গোয়েন্দা যারা বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়ে ইরানে অবস্থান করতেছিল। এবং আপনারা আরো অবাক হয়েছেন যে পার্শ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের অসংখ্য স্পাইকে তারা ইরানের ভিতরে আগে থেকেই ঢুকিয়ে রেখেছিল। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা ইরানের উপরে প্রথম দিকে হামলা চালিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইরানের দীর্ঘদিনের ইমানি শক্তি এবং তাদের সুন্দর সমরাস্ত্র কৌশলের মাধ্যমে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দিয়েছে, যার ফলে অতি অল্প সময়ের মধ্যে এখন ইসরায়েল যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে গেছে। সেই সাথে ইসরায়েল তার মিত্র কুলাঙ্গার আমেরিকাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আমেরিকা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে বলতে পারি, আমেরিকা যদি কোনো ধরনের দুঃসাহস দেখায় তাহলে ইসরায়েলের যে পরিণতি হয়েছে তার চাইতেও ভয়াবহ পরিণতি হবে আমেরিকার।
কারণ ইতিমধ্যে রাহাবার জানিয়ে দিয়েছেন, ইরানের প্রশাসন জানিয়ে দিয়েছে যে এই কয়েকদিন তারা যে অস্ত্রগুলি ব্যবহার করেছে এগুলোতে ছিল তাদের খুবই পুরোনো দিনের অস্ত্র, এখনো নাকি আধুনিক অস্ত্রগুলো তারা এখনো ব্যবহারই করে নাই। অতএব আমেরিকা কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি স্পর্ধা দেখায় এবং ইরান যদি তাদের সেই অস্ত্র ভান্ডার থেকে অস্ত্র বের করে প্রতিরোধ এবং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে যে কোনো শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই জন্য আমাদের দরকার মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। কোন সুন্নি শিয়া বুঝি না, আমরা একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, তাহলে সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন ইহুদি বাদ সাম্রাজ্যবাদের সেই ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের ইসলাম বিরোধী শক্তিকে, সাম্রাজ্যবাদী শক্তিকে আমরা রুখে দাঁড়াই, তাহলে অবশ্যই আমাদের মুসলমানদের বিজয় অর্জিত হবে এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্ব ইনশাল্লাহ শত্রুদের মুক্ত হবে। সবাইকে আগামী সুন্দর বিশ্বের আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আজকে একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে, বিশ্বের 8 কোটি মানুষের একজন মানুষ হিসাবে নিজেকে আমরা আর সংবরণ করে রাখার সুযোগ নাই। ঠিক যেই মুহূর্তে এই ইসরায়েলের নৃশংস দানব প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার নৃশংস দানব প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তারা ইসরায়েলের এই অস্ত্র বোমা গোলাবারুদ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে নির্বিচারে নিক্ষেপ করে সেখানে তাদেরকে হত্যা করছে। শুধু তাদেরকে হত্যা করছে না, তাদেরকে বম্বিং করে গাছের পাতার মতো উড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, এইটা কোন মানব সভ্যতার নজির হতে পারে না। আমরা বিশ্বের 800 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এটা কেবলমাত্র কোন ধর্মযুদ্ধ নয়, এটা মানবতার সাথে নেতানিয়াহু ট্রাম্পের দানবতার যুদ্ধ। এটা বিশ্ব সভ্যতার সাথে শয়তানের যুদ্ধ। আজকে সমগ্র বিশ্বের মানুষদের উদ্দেশ্যে বলবো, মানবতার উদ্দেশ্যে বলবো যে যারা চুপ করে আছেন, আজকে যে দানবীয় কায়দায় এই মুসলমানদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করে দেওয়া হচ্ছে, বম্বিং করে পাতার মতো উড়িয়ে দেওয়া হচ্ছে, 2 দিন পরে আপনার উপরেও যে দানবীয় শক্তি এভাবে হামলা করবে না, আপনি কিন্তু বলতে পারবেন না। আমরা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, ইসরায়েলের কাছে, ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে আর কতদিন থাকবেন? আপনাদের লজ্জা করে না? আমাদের মধ্যে এইরকম একটা বাংলাদেশ, সেই দেশ থেকে মুসলমানরা আমরা যেভাবে প্রতিবাদ করছি, শুধু মুসলমানরা আগ্রাসনের বিরুদ্ধে, এখানে দলমত নির্বিশেষে মানবতা বাইরে যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে, মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। আপনাদেরকে ধিক্কার জানাই। আমরা বলতে চাই যে এটাই সুযোগ, মুসলমানদের নেতৃত্বদার, মুসলমান দেশ সমূহের আমিররা, মুসলমান দেশ সমূহের নেতারা, মুসলিম বিশ্বের নেতারা, আপনারা জেগে উঠুন। আমরা ইরানকে ধন্যবাদ জানাই। আমরা শিয়া সুন্নি মুসলমান আমরা কোনো বিরোধ করতে চাই না। আমরা মনে করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দানবীয় শক্তির মোকাবেলা করতে হবে। আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধে আমরা জাতিসংঘকে হস্তক্ষেপ করতে দেখি না।
জাতিসংঘের মানবতা দেখি, জাতিসংঘের চোখের কান্না দেখি। জাতিসংঘ মাটিতে লুটপাট করে গড়াগড়ি খায় কষ্ট দেখে, দুঃখ দেখে, কিন্তু আমাদের ভাই বোনেরা যখন ফিলিস্তিনের গাছের পাতার মতো উড়ে যাচ্ছে, আমাদের ভাই বোনদের হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা নিতে পারতেছে না, হাসপাতালে পর্যন্ত বম্বিং হচ্ছে, ঘর বাড়ি মিল কল কারখানা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সকল কিছুকে তারা উড়িয়ে দিচ্ছে। তখনও আমরা জাতিসংঘের কোনো মায়া কান্না দেখতে পাই না। আমরা আমেরিকার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে হাত তুলে ভেটে জানাচ্ছেন, এই হাত পৃথিবীর ইতিহাসে নোংরা এবং কালো হাত হয়ে থাকবে। মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, সমগ্র বিশ্বের মানবতাকামীরা ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর কোন পরাশক্তি দানবীয় কায়দায় চিরস্থায়ী হয় নাই। আমরা সেই কথাই ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলতে চাই, মুসলমানরা জাগবে, মুসলমানরা জাগবে, মুসলমানরা জাগবে, বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে, বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে, বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে। এই দানবীয় শক্তির পতন হবে, পতন হবে, পতন হবে। গত 7ই অক্টোবরের পর থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখের সামনে দিন রাত 24 ঘন্টা ইসরায়েল নামক একটি অবৈধ দখলদারিত্ব অস্তিত্ব ফিলিস্তিনে অব্যাহতভাবে বোমা হামলা করে চলেছে। এই ইসরায়েল কোনো মতেই কোনো রাষ্ট্র নয়, কোন অবৈধ দখলদারিত্ব একটা রাষ্ট্র হতে পারে না। কোন অবৈধ দখলদারিত্ব যখনই রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি আদায়ের চেষ্টা করে এবং রাষ্ট্রীয় অস্তিত্ব হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করে, তখনই এই অবৈধ দখলদারিত্ব অন্য একটি বৈধ জায়গা ভূমির মালিকানা যাদের, তাদের উপরে বোমা মেরে তারা তাদের এই অবৈধ দখলদারিত্বকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে, বিশেষ করে পৃথিবীর মুসলিম উম্মার সামনে এই অবৈধ ইসরায়েল অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে গাজায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা মুসলিম উম্মার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্য থেকে এর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিক্রিয়া দেখতে পারি নাই। সারা পৃথিবীর মুসলমানের জন্য এটা লজ্জার যে তাদের চোখের সামনে এত বড় গণহত্যা হয়ে গেল, কিন্তু তারা টু শব্দটি করতে পারলো না। আজকে সারা পৃথিবীর মুসলমানের জন্য এর চেয়ে লজ্জার আর কিছুই নাই যে মুসলমানদের এমন একটি রাষ্ট্রনায়ক নাই যে রাষ্ট্রনায়ক ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারেন। আজকে শুধুমাত্র গাজার গণহত্যাই নয়, ইসরায়েলের পর ইরানে হামলা শুরু করে দিয়েছে। ইরানের সামরিক সর্বোচ্চ নেতৃবৃন্দকে ইতিমধ্যে তারা হত্যা করেছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট টুইট করে জানাচ্ছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় আছেন তারা জানেন, তারা তাকে হত্যা করতে পারবেন। একটি দেশের প্রেসিডেন্ট কোনোভাবে আরেকটি দেশের সর্বোচ্চ নেতাকে এইভাবে টুইট করে হত্যার হুমকি দিতে পারেন না। কিন্তু সারা পৃথিবীর মানুষ, মানবাধিকারের ধ্বজাধারী যারা আছেন, তারা শুধু এই দৃশ্য দেখে যাচ্ছেন। আর এই দৃশ্য দেখার বিপরীতে একমাত্র দেশ ইরান সেই অবৈধ দখলদারিত্বের মধ্যে মিসাইল হামলা করার কোট আনকোট দুঃসাহস দেখিয়েছে। আজকে যদি সারা পৃথিবীর সকল মুসলিম দেশ এই দুঃসাহস দেখাতে পারত, তাহলে এই অবৈধ দখলদারিত্ব পৃথিবীর মানচিত্রে থাকতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ইরানের পাশে মুসলিম দেশগুলো দাঁড়ায়নি। আমরা বলতে চাই, ইসরায়েল তো কোনো রাষ্ট্রই নয়, বরং ইসরায়েল হচ্ছে একটি ক্যান্সার। যখন কোনো ক্যান্সার তৈরি হয় তাকে কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে, ইসরায়েল মিসাইল হামলার মধ্য দিয়ে বিশ্বকে এই কেমোথেরাপি দেওয়ার মধ্য দিয়ে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই ক্যান্সার মুক্ত করবে পৃথিবীর বুক থেকে। আমরা ইসরায়েলের উপর ইরানের এই মিসাইল হামলা এবং এই প্রতিবাদকে মনে করি গাজার মানুষদের জন্য একটি আশীর্বাদ। আমরা মনে করি ইসরায়েলকে বিশ্বের মানচিত্রে থাকার কোনো অধিকার নাই।
এবং এইরকম একটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিম দেশ এবং মানবাধিকারের দাবিদার সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি শহীদ হবেন, কিন্তু তারা পিছপা হবে না। আমরা জানি যে মুসলমান হচ্ছে বীরের জাতি, তারা শান্তি চায়, কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমান পৃষ্ঠ প্রদর্শন করে না। ফলে ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে তাদের পতন ডেকে আনেছে বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি সারা পৃথিবীর সকল শক্তিকে, সারা পৃথিবীর শুধুমাত্র মুসলিম উম্মাহ নয়, মানবতাবাদী সকল মানুষকে, সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের এই বর্বরচিত হামলা তারা যখন খুশি তখন মগের মুল্লুক পেয়ে যেই দেশকে খুশি সেই দেশকে আক্রমণ করবে, আর সারা পৃথিবীর সমস্ত বিশ্ব বসে বসে দেখবে। এই দৃশ্য আর বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশ সরকারের কাছে, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, এই ইরানের বর্বরচিত হামলার প্রতিবাদ জানাতে হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে ইসরায়েলের এই রকম বর্বরচিত হামলার বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এবং শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয়, আমরা মনে করি এই অঞ্চলের সকল দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এই দাবি তুলতে হবে। অত্যন্ত দুঃখজনক যে আমাদের পাশেরই মুসলিম রাষ্ট্র পাকিস্তান, তারা আজকে ট্রাম্পের সাথে দেখা করে গিয়ে ট্রাম্পের সুরে কথা বলার চেষ্টা করে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি এইভাবে ট্রাম্পের সুরে কথা বলার মধ্য দিয়ে মুসলিম পাকিস্তান তার মুসলিম দেশগুলোর প্রতি একটি মুসলিম দেশ হিসেবে যে কমিটমেন্ট থাকা দরকার সেই কমিটমেন্ট ভঙ্গ করেছে। আমরা মনে করি সমস্ত মুসলিম দেশ, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই হামলার বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রাখার দরকার ছিল। আমরা দেখেছি ইরান যখন ইসরায়েলে মিসাইল প্রেরণ করা শুরু করে তখন জর্ডান এটাকে ইন্টারসেপ্ট করে। এর যে দুঃখজনক সংবাদ আর কিছুই নাই যে ইসরায়েলকে বাঁচানোর জন্য বরঞ্চ মুসলিম দেশগুলো মরিয়া হয়ে গেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকের আমাদের এই প্রতিবাদ সভা থেকে আমরা সকল মুসলিম দেশের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে ইসরায়েলের সমস্ত পৃথিবীর উপর, বিশেষ করে মুসলিম দেশগুলোর উপর টার্গেট করে করে যে হামলা চালাচ্ছে, এই হামলা রোধে ওআইসি কে শক্তিশালী অবস্থান নিতে হবে। জাতিসংঘের কাজ কি? আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখছি জাতিসংঘ কোনো সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। যদি কোনো সক্রিয় ভূমিকা পালন করতে না পারে তাহলে এই সংঘ দিয়ে পৃথিবীর মানুষের যে মুক্তির সনদ হিসেবে এই সংঘটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা একটি ব্যর্থ সংগঠনে পরিণত হয়। আমরা জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে অবশ্যই ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজকে আমেরিকা বলছে যে ইরানকে তাকে জোর করে চাপ দিয়ে তারা আলোচনায় আনতে চায়। ফিলিস্তিনের অন্যতম মুক্তিগামী যোদ্ধা গাসসান কানাভানি বলেছিলেন যে তলোয়ার এবং গর্দানের মধ্যে কোনো সংলাপ হতে পারে না। যতদিন পর্যন্ত আমেরিকা, ইসরায়েল, ইরান এবং ফিলিস্তিনের গর্দানের উপর তলোয়ার রেখে দিয়ে সংলাপ চাইবে, ততদিন পর্যন্ত এই সংলাপ সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। তলোয়ারের জবাব তলোয়ার দিয়েই দিতে হবে। ফলে ইরানের এই হামলা অত্যন্ত যৌক্তিক। আমরা মনে করি এইটা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো। ফলে ইরানের পাশে সারা পৃথিবীর সকল মুক্তিকামী মানুষকে দাঁড়ানোর জন্য এবং ইসরায়েল নামক এই ক্যান্সারকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত মুক্তিকামী সংগঠনকে, মুক্তিকামী ব্যক্তিকে, মুক্তিকামী মানুষকে, মুক্তিকামী স্বাধীনতাকামী স্বাধীন রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে একটা জোরদার প্রচেষ্টা চালানোর জন্য আমরা আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাই।
আমরা বলতে চাই যে ইসরায়েল যখন গাজায় বোমা মারে তখন ইসরায়েল দেখে না কে শিয়া কে সুন্নি। ইসরায়েল যখন ইরানে বোমা মারে তখনও সে দেখে না কে শিয়া এবং কে সুন্নি। ইসরায়েলের কাছে হচ্ছে সে একটা অবৈধ দখলদার, সে তার দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য কোন শিয়া কিংবা সুন্নি নয়, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার বৈধতা কিংবা লাইসেন্স তাকে তার বাপ আমেরিকা দিয়ে রাখছে। আমরা মনে করি পৃথিবীকে এই আমেরিকার বাপের তাল্লুক বানানো যাবে না। পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষকে একত্রিত হয়ে ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে। এই সোচ্চার আন্দোলনে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এবং ইরানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে, ফিলিস্তিনে অব্যাহতভাবে যারা শহীদ হচ্ছেন, ফিলিস্তিনে যারা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের সকলের শাহাদাতের জন্য আমরা দোয়া করি। আমরা মনে করি ফিলিস্তিনিদের রক্ত এবং বাংলাদেশের মানুষের রক্ত আর ইরানের রক্ত সমান লাল। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখেছি এই বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে। এই একই ভাবে ফিলিস্তিনের মানুষকে নেতানিয়াহু হেলিকপ্টার থেকে বোমা মারে হত্যা করে এবং ইরানিদেরকেও আজকে ইসরায়েল অবৈধভাবে বোমা মেরে হত্যা করছে। অর্থাৎ সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্ত সমান লাল এবং সারা পৃথিবীর সমস্ত জালিম স্বৈরাচার শক্তি সমান স্বৈরাচার। ফলে শেখ হাসিনা, নেতানিয়াহু, ট্রাম্পরা এক সুতোয় গাঁথা হয়ে গেছেন তাদের স্বৈরাচারী শক্তিতে। আর ফিলিস্তিনের শহীদ মানুষ, ইরানের মানুষ আর বাংলাদেশের জুলাইয়ের যোদ্ধারা এক কাতারে দাঁড়িয়ে গেছে তাদের মজলুম হিসেবে। পৃথিবীর এই সমস্ত লড়াইয়ে জালিম এবং মজলুমের মধ্যে দিন শেষে মজলুমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুতরাং এই লড়াইয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানের প্রতি সংহতি জানাই, আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাই এবং এই সংহতিকে আমরা শুধুমাত্র নাগরিক সংহতি না রেখে আমরা রাষ্ট্রের কাছে জোর দাবি এবং রাষ্ট্রের উপর প্রেসার ক্রিয়েট করতে চাই যে সমস্ত মুসলিম দেশগুলোকে সামনে এগিয়ে এসে এই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে ইরানকে সংহতি জানানোর জন্য, অবস্থান করার জন্য। আজকে আমরা যারা ক্ষুদ্র মানুষেরা, ক্ষুদ্র মুসলমানেরা এখানে অবস্থান করছি, আমরা ইরানকে সংহতি জানাতে অবস্থান করেছি। কারণ মুসলিম বিশ্বে এবং মুসলমানদের এই দুরবস্থায় একমাত্র ইরান এগিয়ে এসেছে। তাই এই যুদ্ধে ইরানকে সংহতি জানানো আমাদের মানবিক এবং ওয়াজিব দায়িত্ব। এবং আমি ইসলামের শত্রু, ফিলিস্তিনের শত্রুদের উদ্দেশ্যে, ইসরায়েলের উদ্দেশ্যে এবং আমেরিকার নোংরা চক্রান্তের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো? তোমরা তো ভুলে গেছো মুসলমানদের মূল গন্তব্য তো শাহাদাত। যে শাহাদাতের উপর থেকে থেকে আমরা এখনো পৃথিবীতে আছি এবং সামনেও বিজয়ী হব, সেই মুসলিম বিশ্বের সাথে তোমরা লড়াই করতে এসেছো। ইসরায়েল সকল প্রকার মানবাধিকার সীমা লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া মানবিক দায়িত্ব। আমরা যেখানে দেখতে পাচ্ছি এত শক্তিধর মুসলিম দেশে আছে, সেখানে কোনো মুসলিম দেশই ফিলিস্তিনের জন্য যুদ্ধ করছে না, ইসরায়েলকে থামানোর জন্য কেউ এগিয়ে আসছে না। এরকম দুরবস্থায় দীর্ঘদিনের জুলুম সহ্য করতে পেরে, যেখানে ইসরায়েলের জুলুম সহ্য করে ফিলিস্তিনের মানুষরা একেবারে আশাহত হয়ে যাচ্ছিল, সেই সময় আল্লাহর শক্তি হয়ে ইরান অর্থাৎ আমাদের সকলের মেহমান এবং প্রিয় মুখ সৈয়দ আলী খামেনাই অবস্থান নিয়েছে। সৈয়দ আলী খামেনাই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ এবং তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ দিয়ে বর্তমানে ইসরায়েলের
ধরে দেখে আসছি সেটি হচ্ছে ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা চেয়েছিল মুসলিমদের মধ্যে ঘরোয়া যুদ্ধ তৈরি করার। তাই আমি সকল মুসলিমদেরকে আহ্বান জানাবো, শিয়া সুন্নির বিরোধকে ভুলে যান। যদি শিয়া সুন্নি সম্পর্কে জানতে হয়, যদি শিয়াদের সম্পর্কে জানতে হয়, তাহলে শিয়াদের সাথে মিশুন এবং তাদের কিতাব হতে তাদের জ্ঞান অর্জন করুন। শিয়াদের এবং বাকি মুসলমানদের আল্লাহ এক, কোরআন এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আকীদা এক এবং তারা আহলে বায়াতের উপর বিশ্বাসী। এবং এই মুহূর্তে যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এবং ইসলামকে জয় হিসাবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইরানকে সাহায্য করতে হবে, ইরানকে সংহতি জানাতে হবে এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ নিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাতের উদ্দেশ্যে যুদ্ধ করে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সংহতিতে অংশগ্রহণ করার জন্য। নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে বিজয় খুব নিকটে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া মাহদি, লব্বাইক ইয়া খামেনাই, লব্বাইক ইয়া খামেনাই, লব্বাইক ইয়া খামেনাই। করেছে তখন তারা আমাদের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসে নেমেছে। তারা আমাদের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসে নেমেছে এবং আমাদেরকে তারা হতাশ করতে চায়। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন, কোনোভাবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কোনোভাবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনারা আপনাদের ধৈর্য সহকারে পাশে থাকবেন। তারা কাদেরকে তারা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখাতে চায়? বিগত 45 থেকে 46 বছর ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে আজ অবধি ইরান যেভাবে ফিলিস্তিনের পাশে থেকে সংগ্রাম করে গেছে, ইরানের বড় বড় জেনারেল, ইরানের বড় বড় সেনা অফিসার, ইরানের বড় বড় পরমাণু বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। আজ তারা ভয় দেখাতে চায় ইরানের মহামান্য রাবারকে হত্যার মাধ্যমে। কিন্তু আমরা মুসলিম, আমরা শিয়া সুন্নি ঐক্যে বিশ্বাসী। আমরা জানি এক রাবার ইমাম আলী খামেনেইকে হত্যা করে তারা কোনো স্বার্থ হাসিল করতে পারবে না। আমরা যদি আমাদের একাত্মবদ্ধ থাকতে পারি, সেই ইহুদিবাদ নাসারাকে আমরা ধ্বংস করতে পারবো ইনশাআল্লাহ। আর বন্ধুরা, আমরা যারা বর্তমানে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতে পারছি না, আমাদের একটি কর্তব্য হচ্ছে আমরা আমাদের এই ভূমি থেকে দাঁড়িয়ে দোয়া করব, প্রার্থনা করবো আল্লাহর কাছে। আমরা ভুলে যাব না, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আমরা আমাদের এই অবস্থান থেকে দাঁড়িয়ে আমাদের প্রার্থনার মাধ্যমে সেই ইহুদি নাসারাদের বিরুদ্ধে দোয়ার অস্ত্র আমরা অনবরত আমরা ফায়ারিং চালিয়ে যাব। তো আমি আমাদের আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।